আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু সাভারটাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বলেছিলাম যে সেকেন্ড পার্ট নিয়ে আসবো, ঈদের দ্বিতীয় দিনের সেকেন্ড পার্ট, তো সেটাই আজকের ভিডিওতে থাকবে। সে হচ্ছে মেলা থেকে আর কোথায় কোথায় গেল। এটা হচ্ছে একটা ফুড কোর্ট। এখানে এসে এর আগেও একবার এসেছিল, এরপর থেকে সে সুযোগের অপেক্ষায় ছিল আবার কবে যাবে। আজকে দুপুর থেকে বারবারই বলেছিল যে এই জায়গায় আসবে, কিন্তু আমি বললাম যে চলো অন্য কোথাও যাই, অন্য কোথাও হয়তো ভালো লাগতে পারে, না গেলে তো আসলে বুঝবো না কখন কোন প্লেসটা কেমন। তো এত লক্ষ্মী একটা বাচ্চা, সে আমার সবই কথা শোনে, মাশাল্লাহ মাশাল্লাহ। এরপরে হচ্ছে বললাম যে আসো বসো, তোমার কিছু ভিডিও ক্লিপস নেই, কিছু ছবি তুলে দেই। তো সে বসে বসে আমি ছবি তুলছি আর সে চুপচাপ বসে আছে। তো আমি বললাম যে আজকে তুমি মাস্কও খোলোনি, মাম্মিও বলিনি, তুমিও খোলোনি। তো যাই হোক, এটা নিয়ে হাসাহাসি করছিলাম মা মেয়ে। তো এই যে দেখেন একটা সুন্দর চাঁদ, সাথে আমার চাঁদ, মাশাল্লাহ মাশাল্লাহ, একটা লক্ষ্মী বাচ্চা, কি বলবো, মাঝে মাঝে নিজেই প্রাউড ফিল করি তাকে নিয়ে। তো একটা ঘটনা বলি, এই যে এখন একটা পেয়ারা গাছ দেখবেন, এই যেখানে দেখেন দেশি পেয়ারা গাছ, এই পেয়ারাগুলো আমার এত এত পছন্দ, মানে দেখলে আমার মনে হয় যে লবণ আর গুঁড়ো মরিচ মাখিয়ে কটকট করে খেয়ে নেই। তো তাকে আমি বললাম সাবাহাত, মানে জাস্ট পরীক্ষা করার জন্য, সাবাহাত আমি এখান থেকে একটা পেয়ারা ছিঁড়ি। তো সে বললো যে না না মাম্মাম, ছি ছি, আমি তোমাকে কিনে দিব, তুমি এগুলো ছিঁড়ো না, চুরি করা ব্যাড। মানে আমার হাসি পাচ্ছে, মানে তার এক্সপ্রেশনগুলো ঠিক এমন ছিল, মানে সে খুব আশ্চর্য হয়ে গিয়েছে যে আমি একটা পেয়ারা ছিঁড়বো, মানে এতেই সে খুবই আহত হয়েছে, মনক্ষুণ্ণ হয়েছে। আমি বললাম যে ভেরি গুড মা, তুমি এরকমই ভালো থাকো, তোমার মনটা যাতে ঠিক এরকমই থাকে, যে তুমি এরকমই ইন ফিউচারে যাতে কোনো কিছু তোমাকে খারাপ কিছু ছুঁতে না পারে। আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আমি চিন্তা করি আমার মেয়েটা মাশাল্লাহ খুব ভালো। তো তাকে তার পছন্দের সব খাবার নিয়ে দিলাম। প্রথমে হচ্ছে তাকে ফ্রেঞ্চ ফ্রাই চলে আসলো, তারপরে হচ্ছে চাউমিন অর্ডার করেছিলাম, ভেজিটেবল চাউমিন, এটা আমার জন্য অর্ডার করেছিলাম। তারপরে হচ্ছে তার পছন্দের, সে আজকে বলল যে থাই স্যুপ খাবে না, সে নাকি কর্ন স্যুপ খাবে। তো আমারও একটু ঠান্ডা লেগেছে, তো আমি ভাবলাম যে আমার জন্য তাহলে থাই স্যুপটা নেই, কারণ যদি সে কর্ন স্যুপ এনিহাউ না খায় তাহলে থাই স্যুপটা সে খেতে পারবে। এই জন্য দুইটা কর্ন স্যুপ নেইনি, কিন্তু সে কর্ন স্যুপটাই পছন্দ করেছে, কর্ন স্যুপটাই পুরোটা ফিনিশ করেছে। আর আমার থেকে বললাম যে একটু নাও চিকেন থাই স্যুপের থেকে। তো যাই হোক, সে নিজেরটাই খাওয়ার ট্রাই করছে। আগে তো সে একদমই খেতে চাইতো না, কিন্তু ইদানিং তার পছন্দের জিনিস সে ট্রাই করে নিজেই নিয়ে খাওয়ার জন্য, যতটুকু পারে আর কি খেতে চেষ্টা করে। আমাকেও বলে মাঝে মাঝে যে মাম্মা আমাকে খাইয়ে দাও। তো যখন আমি খেতে থাকি তখন সে নিজে ট্রাই করে আর কি। তো যাই হোক, আমিও তাকে খাইয়ে দিলাম একটু কিছুটা, কারণ দেখছি গায়ে ফেলে দিচ্ছে। তো একদম খোলা আকাশের নিচে রেস্টুরেন্টগুলো হওয়াতে খুব ভালো লাগে। যতক্ষণ ছিলাম মনে হচ্ছে যে একটা শান্তির জায়গার মধ্যে ছিলাম। তো এরপরে নেমে যখন চলে আসবো তখন সে বলছে মাম্মাম আজকে তো আমি দোল খাইনি, আমি একটু দোল খেয়ে নেই। তো আমি বললাম যে ঠিক আছে বাবা, না হলে আবার এই দোল খাওয়ার জন্য আবার কোন দিন বলে যে এখানে আসতে যাবে। তো জায়গাটা ছোটোখাটোর মধ্যে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এই সেই পেয়ারা গাছ, ভিডিওর ভয়েস দিতে গিয়ে আবার দেখলাম।